নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার জন্য, নিজের মাইন্ডকে শান্ত রাখার জন্য। বন্ধুগণ, একবার যখন আমরা টিভি বা মোবাইলের স্ক্রিন যখনই আমরা অন করি না, সবাই কিরকম যেন হামলা করে বসে। সবাই চায় কি করে আপনাকে অশান্ত করা যায়। আর এটা আপনার আমার দায়িত্ব যে আমাদেরকে যতই অশান্ত করার চেষ্টা করো না কেন, আমরা অশান্ত হব না, আমরা শান্ত থাকব। কেন? দেখুন, যখনই কখনো কঠিন পরিস্থিতি আসে না, আমি পার্সোনালি আমি কিভাবে বিবেচনা করি, আমি পরিষ্কার একটা প্যারামিটার মানি, কোনটা আমার কন্ট্রোলে আর কোনটা আমার কন্ট্রোলে না। এর আগে হয়তো আমি বলেছি, যেটা আমার কন্ট্রোলে সেটাকে নিয়ে আমি চেষ্টা করি এটাকে কি করে রেকটিফাই করা যায়, কি করে আরো বেটার ভার্সন করা যেতে পারে। আর যেটা আমার কন্ট্রোলে না, সেটাকে নিয়ে আমি ভাবি না। কিরকম, আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। এই রিসেন্ট যে ওয়ারটা চলছে আমেরিকা, ইসরায়েল আর ইরানের, যেটা চলছে, বলুন যে এই ওয়ারটা আপনি চাইলে বা আমি চাইলে আটকে যাবে না। এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। এটা কি ইন্ডিয়া চাইলে আটকে যাবে? ইভেন ইন্ডিয়ার কন্ট্রোলেও নেই। দেখুন, আপনার আমার কন্ট্রোলে কি আছে বলুন তো? এই যুদ্ধটার যদি খুব বেশি দিন কন্টিনিউ হয়, তাহলে একটা বাস্তব অসুবিধা সম্মুখীন আপনি আমি সবাই হব। সেটা কি? হ্যাঁ, এই তেলের দামটা অত্যাধিক লেভেলে বাড়ে, এবং তেলের সাথে যেহেতু সমস্ত জিনিস লিঙ্ক এ টু জেড, ফলে হয়তো সমস্ত জিনিসের দাম বাড়বে। তাহলে আমাদের কি করণীয় উচিত? যদি একটু সময় বের করে নিজের সাথে বসা যায়, নিজের ফ্যামিলির সাথে বসা যায়, কোন কোন জায়গাগুলোতে একটু কস্ট কাটিং করা যেতে পারে আগামী 1 থেকে 2 মাস। কারণ এটা আমার ধারণা, এই লড়াইয়ের ইম্প্যাক্ট হয়তো 7 দিনে বা 10 দিনের মধ্যে যদি লড়াইটা শেষ হয়ে যায়, তার ইম্প্যাক্ট বড় জোর 1 থেকে 2 মাস থাকে। কেন বলতে পারছি ব্যাপারটা? আপনিও নিজে জানেন। কারণ দেখুন, এটা প্রথম না, এর আগে আমরা কিন্তু রাশিয়া ইউক্রেনও দেখেছি এরকম বিভিন্ন যুদ্ধের, লাস্ট যদি 3-4 বছর ধরে কোথাও না কোথাও যুদ্ধ কিছু না কিছু ভাবে, কখনো না কখনো ভাবে, কোথাও না কোথাও কম বেশি হচ্ছে। ফলে এই ইম্প্যাক্ট 1 থেকে 2 মাসের বেশি থাকার কথা না। ফলে আগামী 1 থেকে 2 মাস কি কি জিনিস করা যেতে পারে। আমি তো যখনই শুনেছি, আগে গিয়ে তেল গাড়িতে ফুল ভরে নিয়েছি, যাতে অ্যাটলিস্ট আগামী 1 মাস যদি আমাকে তেল ইউজ না করতে হয়। নাম্বার 2, যদি পসিবল হয় এই সময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায়। যেই যে কস্ট কাটিং গুলো আননেসেসারি আমরা করতাম বা নিজের অজান্তেই হয়ে যায়, সেই জায়গাগুলোকে একটু কাটিং করার চেষ্টা করুন। আমার মনে হয় অনেকাংশে আমরা বেশ কিছু সেভিংস আমরা করতে পারবো। ইনকাম বাড়ানোটাই কিন্তু ইনকাম না, ব্যাপারটা হয়তো আমি আবার আপনাকে বলি। অনলি আর্নিংটাকে আমি ইনক্রিজ করলাম, সেটাই কিন্তু আমার আর্নিং না। লিকেজটাকে কন্ট্রোল করাটা, আনওয়ান্টেড এক্সপেন্স যেখানে হচ্ছিল সেটাকে কন্ট্রোল করাটাও কিন্তু আমাদের কিন্তু একটা সেভিংস এর একটা বিশাল বড় পার্ট। এইটা হচ্ছে রাইট টাইম, যেই সময় আপনার আনওয়ান্টেড এক্সপেন্স গুলোকে একটু কাট আউট করা, যে কোথায় কোথায় কাটিং করা যেতে পারে। নাম্বার 2, এই সময়টা কোভিড এর পরে আমার মনে হয় দি বেস্ট টাইম টু ইনভেস্ট, দি বেস্ট। এই 10 থেকে 12% কারেকশন, মার্কেট প্রায় 82-83 হাজার, সেখান থেকে এখন বোধ হয় 77-78 এরকম একটা ধারে কাছে আছে। নিয়ার অ্যাবাউট আমি ধরতে পারি 8 to 9% বা 10% আমি কারেকশন হয়েছে।
যে কোনো ফান্ডে যদি আজকে আমি এসআইপি করতে যাই, তাহলে কিন্তু আমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমি পেলাম। কেন? এই ওয়ার্ল্ড ওয়াইড ভোলাটিলিটির জন্য। এটা যদি না হতো তাহলে কিন্তু আপনি এই যে 10% আপনি প্রিমিয়াম পাচ্ছেন না, এই যে ডিসকাউন্ট আপনি পাচ্ছেন, এটা কিন্তু আপনি পেতেন না। তাহলে এই যে সুযোগটা, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এই সময় অনেকে বলেন কোন টাইপের ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। আমি আপনাকে বলি দি বেস্ট হচ্ছে ফ্লেক্সি ক্যাপ টাইপ, যার মধ্যে লার্জ, মিড, স্মল তিনটে ক্যাটাগরি আছে। লাস্ট 1-1.5 বছর ধরে মিড ক্যাপে, স্মল ক্যাপে অনেকটা কারেকশন নিয়েছে। ফলে এখন আপনি লার্জ, মিড, স্মল সমস্ত স্টক গুলোকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। ফলে যে কোনো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ডে আপনি চাইলে এখন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি এসআইপি করতে পারেন। সুতরাং মার্কেটে এই বিভিন্ন মিডিয়ার খবরে দিকে নজর না রেখে এই সময়টা একটু আমাদের সাথে কল করুন, আমাদের সাথে বসে কথা বলুন। কথা বলে কোন কোন জায়গাটাকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, আপনার পোর্টফোলিও যদি অলরেডি থাকে সেই পোর্টফোলিওর কোন কোন জায়গায় টপ আপ করা যেতে পারে, এটা হচ্ছে রাইট টাইম বসে কিন্তু অ্যানালাইসিস করা। আমরা ওই যুদ্ধের ব্যাপারে অ্যানালাইসিস করাটা কিন্তু আমাদের কাছে ওয়েস্টেজ অফ টাইম না, ওটা আপনার কন্ট্রোলে না আমার কন্ট্রোলে। রাদার আপনার আমার পোর্টফোলিওটা নিয়ে যদি আমরা একটু বসে অ্যানালিসিস করতে পারি, যদি আপনার ভুল যেসব খরচা, এক্সেস যেসব খরচা, সেটা যদি ফ্যামিলির সাথে বসে একটু অ্যানালিসিস করতে পারেন, তাহলে হয়তো বেশ কিছু জায়গায় লিকেজ হয়তো কন্ট্রোল করা যেতে পারে। তো আমার একটাই উদ্দেশ্য, আপনি এই সময় লিকেজটাকে কন্ট্রোল করুন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে নিন। কোন ফান্ডে করলে বেটার হবে সেটা আপনি কল করুন। অন ভিডিওতে সেই ফান্ডের ব্যাপারে সাজেস্ট করা যায় না, কিছু রেগুলেশন আছে, তার জন্য আমি ফান্ডের নাম আপনাকে বলতে পারলাম না, বাট ক্যাটাগরি আমি আপনাকে বললাম। অন কল করুন, আমি আপনাকে পার্সোনালি গাইড করে দেবো কোন ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করা যায়। নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন, আপনার পরিবারের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।